বাংলাদেশ ভারতের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত বিবৃতি আশা করে না। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত। তবে এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়াকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ভারতের কাছ থেকে এমন বিবৃতি আশা করে না। রবিবার ৯ ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ই ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে স্পষ্ট অবস্থান জানিয়েছে। তিনি আরও বলেন, ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এই বিবৃতিকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে মন্তব্য করে না এবং অন্যদের কাছ থেকেও একই ধরনের আচরণ আশা করে। এদিকে দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ। এ বিষয়ে ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।